মেরো না বৌমা, মেরো না। আমাকে অমন করে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। মারবো না, আদর করব? বলি বুড়িকে মাথায় তুলে রাখতে হবে নাকি? কাজ বললে তো একটা কাজ করতে পারো না। কাজ করার মুরদ নেই যখন, তখন মার খাও। আমি তো রোজ তোমার সব কাজ করে দিই বৌমা। রোজ করে দাও বলে কি আজ আর করতে হবে না নাকি? আর রোজ করে তো একদম উল্টে পড়ো। কত কাজ করো তুমি, আমার সব জানা আছে। আমার ছেলে ঘরে নেই, সেই সুযোগ নিয়ে তুমি তো আমাকে দিয়ে সব কাজ করিয়ে নাও। দেখো, বুড়ি বয়সে বেশি মাথা কাটাতে এসো না। তোমার ছেলে বাড়ি নেই বলে তোমাকে দিয়ে কাজ করিয়ে নি, কথাটার মানে কি? বুড়ো হয়ে যখন সংসারে আছো তখন কাজ তো করতেই হবে, এটা জেনে রেখো। না হলে পেটে ভাত জুটবে না। তা রোজই তো কাজ করে দিই বলো, আজ আমার শরীরটা ভালো নেই, তাই কাজগুলো করতে পারিনি। তোমার কি হয়েছে সেটা জানার আমার দরকার নেই। তোমার ফেলে রাখা কাজগুলো যে আমাকে করতে হলো সেটাই বড় কথা। আমি কি কাজ করার জন্য তোমাদের বাড়িতে এসেছি নাকি? ঠিক আছে, এবারের মতো ছেড়ে দাও আমাকে, এরপর থেকে সব কাজ করে দেব তোমার। শুধু মুখে বললে হবে না, কথাটা মনে থাকে যেন। না হলে মেরে মেরে না তোমার হাড়গুলো গুঁড়ো করে দেব। এবারে বৃষ্টিটা বেশ জমেছে বলো। হ্যাঁ, বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা। বৃষ্টি জমেছে বললে আর কি হবে বলো, সবার কি আর ভালো হবে এই বৃষ্টিতে? তুমি আমার বউ হয়ে সবার কথা ভাবতে শুরু করলে কবে থেকে? হ্যাঁ, তা কাদের খারাপ হবে তা জেনে আমরা কি করতে পারি? আরে আমরা মজা নিচ্ছি, মজাই নি, বুঝলে? না মানে, যারা আলু চাষ করছে জমিতে, তাদের আলু তো সব পচে খারাপ হয়ে যাবে। এই জন্যই তো চাষবাস করি না গো বউ। হ্যাঁ, চাষবাস করলে কত চিন্তা হয় বলো তো, সেই জন্যই তো আমার মজা। সেই আমাদের চাষ থাকলে আর দেখতে হতো না, এতক্ষণ তাহলে আর সুখের বৃষ্টির মজা নিতে পারতে না। আরে সেই জন্যই তো মজা নিতে পারছি। যার যাচ্ছে ক্ষতি হয়ে যাক, আমার তো কিছু হয়নি। আমার এখন মজা নেওয়ার সময়, বুঝলে তো? সে তো মজা নেওয়ার সময়ই গো। হ্যাঁ, তাই খুশিতে আজ কিন্তু একটু ভালো কিছু বানাবে। ঠিক আছে, কি খাবে বলো, তাই বানিয়ে দিচ্ছি। একে বৃষ্টি তাতে লোকের ক্ষতি, এর চেয়ে বড় আনন্দের দিন কি আর এমনি এমনি পাওয়া যায়? সে তো বুঝেছি, তোমার মনে আনন্দ আর ধরছে না। কেন, তুমি আনন্দ পাওনি? হ্যাঁ গো, আমিও আনন্দ পেয়েছি খুব। সকাল সকাল তুমি এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন বলো তো? তুমি কি বুঝতে পারছো না লতা, আমার মাথায় হাত দেওয়ার কারণ? দেখো, যাই হোক, সকালবেলা বাড়ির কর্তা হয়ে তুমি যদি এমন মাথায় হাত দিয়ে বসো, তাহলে কিন্তু গৃহস্থের অকল্যাণ হয়। তুমি যদি একটু ব্যাপারটা বুঝতে, তুমি আমার মতো মাথায় হাত দিয়ে বসতে লতা। কেন, কি হয়েছে? আকাশের দিকে তাকিয়ে দেখো, অবস্থা ভালো না। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজও মেঘ ছাড়বার নাম নেই। এভাবে চলতে থাকলে মাঠের আলুগুলো তো সব পচে যাবে গো। বড় লোকসান হয়ে যাবে আমাদের। ধুর, তুমি বড্ড বেশি চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে বলো তো? বৃষ্টি চললে যে মাঠের আলু পচবেই, এতে এ তো একটা বাচ্চা ছেলেও জানে, আর তুমি বুঝতে পারছো না। সে তো বুঝতে পারছি, কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকলে তো আর বৃষ্টি থেমে যাবে না। তাহলে কি করি বলতে পারো? একটা বিষয় ভেবে দেখো তুমি, ক্ষতি হলে তো আর তোমার একার হবে না, সুতরাং আগে থেকেই এত ভেঙে পড়লে হবে না। তোমার কথা শুনে একটু বুকে বল পাচ্ছি গো। সাহস রাখো, সাহস হারিয়ে ফেলো না। বাবু, বাবু, আপনার কাছে বড় দুঃখে একটা নালিশ জানাতে এসেছি। তা নালিশ ছাড়া আর তোমাদের কাজ কি আছে? কি হয়েছে শুনি? বাবু, আমার বয়স দেখে একটু দয়া করুন, আমি যে আর বাঁচতে পারছি না বাবু।
তা খুলে যদি না বলে তাহলে বুঝবো কি করে তোমার কষ্টটা? আগে সমস্ত ব্যাপারটা খুলে বলো, তবে তো বুঝবো তোমাকে কি সাহায্য করতে পারি। আমার ছেলে যখন বাড়িতে থাকে না বাবু, তখন আমার বৌমা কল্পনা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আর কাজ করতে না পারলে খুব মার মারে। আমি আর এই বুড়ো বয়সে কত পারি বলুন তো? আমার শরীরটা এই কদিন আগে একটু খারাপ ছিল। আমাকে ভোর সন্ধ্যাবেলা কি মারটাই না মারলো। আমাকে বাঁচান বাবু, আপনি আমাকে বাঁচান। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বুড়ি? লজ্জা করে না সকাল সকাল এসব কথা বলে আমার মাথা খারাপ করছো? বাবু, আপনি গ্রামের মোড়ল, আপনার কাছে নালিশ জানাতে আসবো না তো কার কাছে জানাতে আসবো বলুন? সে কার কাছে তুমি যাবে আমার জানবার দরকার নেই। আমি শুধু এতটুকু জানি, সকালবেলায় আমার কানের কাছে এসব বাজে কথা বলো না, আর আমার মাথাটা খারাপ করো না। আমার সমস্যা কি আপনি সমাধান করবেন না? তোমাকে দূর করে দেওয়ার কথা ভাবছি আমি। তোমার এই বৌমার অত্যাচারের নাটক শুনে সকালবেলায় আমার মাথা খারাপ হয়ে গেছে। এবার বিদায় নাও তুমি। আমার কথা শুনুন না বাবু, আপনার দুটি পায়ে পড়ি। দেখো এখনো সময় আছে, ভালোই ভালোই চলে যাও এখান থেকে বলছি। আমার কথা না শুনলে আমি যে মরে যাব। আমার জন্য কিছু করুন। দেখো তুমি কি চাও আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই? বুড়ো বয়সে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলে ভালো লাগবে? না বাবু, এমনটা করবেন না আমার সাথে। তাহলে নিজের থেকে চুপচাপ বিদায় নাও। তা কি গোপালদা, এবার তো তোমার সব গেল মনে হচ্ছে। কি গেল বলতো ভাই? হ্যাঁ, এই যে তোমার এত স্বাদের আলু ক্ষেত তো এবার ঝড় বৃষ্টির চক্করে সব পচে গেল। আরে বাবা, অর্ধেক তো নষ্টই হয়ে গেল। তা কপালে লিখন কি আর কেউ খণ্ডাতে পারে ভাই? এই জন্যই বুঝলে তো দাদা, আমি এসব ঝামেলার মধ্যে যাইনি। হ্যাঁ, এসব নাটক করা আমার দ্বারা পোষায় না। তা তুমি অন্য কাজ করো, আমি অন্য কাজ করি। এই তোমার কাজটা কিন্তু বড় তাড়াতাড়ি ডুবে যায় দাদা। দেখো ভাই নগেন, কারোর খারাপ দিন আসলে তাকে নিয়ে হাসতে নেই, সেই শিক্ষাটা নিশ্চয়ই তোমার আছে। তুমি আমাকে নিয়ে হাসাহাসিটা দয়া করে বন্ধ করো। এই দেখো, তুমি আবার রাগ করছো নাকি? হ্যাঁ, যেটা সত্যি সেটা তোমাকে বোঝাবার চেষ্টা করছি। কি সত্যি আর কি মিথ্যে বলো তো দাদা। আসলে আমার এসব ঝামেলার জীবন নয় তো, তাই তোমাদের ঝামেলা দেখলে মনে একটু আনন্দ হয় আর কি। আসলে কি বলো তো ভাই, যার কষ্ট হয় সেই শুধুমাত্র কষ্টের মূল্যটা বোঝে। এখন তো আমার কষ্টের দিন, তাই আমি বুঝি কষ্ট কাকে বলে। ভগবান তোমাকে যদি কখনো কষ্টের দিন দেয় তখন তুমিও বুঝবে কষ্ট কাকে বলে। তোমাদের ভগবান আমাকে ওরকম দিন কখনো দেবে না গো। ভগবানের বিচারে কিন্তু সবাই সমান, কখন কার উপর কেমনভাবে কোন বিপদ চলে আসে কেউ কি বলতে পারে? তোমাদের মতো লোকেরা সেই আশাতেই বসে থাকে বটে। আমি চলি গো। যাও, তবে একটা জিনিস মনে রেখো, কখনো কারোর কষ্ট নিয়ে হাসাহাসি করো না এরপর থেকে। আমার হাসি পেলে আমি হাসবো, কার বাপের কি করবার ক্ষমতা আছে আমি দেখে নেব। এই তোমাদের মতো একটা এই শকুনের অভিশাপে আমার কিছু হবার নাই। হ্যাঁ। বুড়ো বয়সে তো কাজ করার জন্য গতর নড়ে না। তা সকাল সকাল কোন পাড়া বেড়াতে যাওয়া হয়েছিল শুনি? কোথায় গিয়ে আমার দুর্নাম রটি আসা হলো? এই ঘরে বসে বসে পাটা বড্ড ধরে গিয়েছিল গো, তাই একটু বাইরের দিকে বেরিয়েছিলাম গো বৌমা। থাক থাক বুড়ি, তোমার মতো কুঁড়ের ডিমকে চিনতে আমার বাকি আছে? যার এ ঘর থেকে ও ঘর যেতে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়, সে যাবে পাড়া বেড়াতে। ঠিক করে বলো বুড়ি, কার ঘরে চুগলি করতে গিয়েছিলে আমার নামে? না হলে কিন্তু তোমাকে আজ মেরে তোমার হাড় ভাজা ভাজা করে দেবো। না না, অমন করে বলো না, আমি তোমার মারকে খুব ভয় পাই। তাহলে ভালোই ভালোই বলে ফেলো, কোথায় গিয়েছিলে? সত্যি করে বলবে কিন্তু। মানে ওই গিয়েছিলাম ওদিকে, তারপর ওইখান থেকে ওই পাড়ার দিকে, তারপর ওই অবিনাশ বাবুর কাছে। না মানে কি বললে?
এই আস এই আসল কথা বেরিয়ে পড়েছে তোমার মুখ থেকে। অবিনাশ বাবুর বাড়িতে গেছিলে আমার নামে চুগলি করতে, তাই তো? শয়তান নচ্ছারের জাত বুড়ি, দেখ আজ আমি তোকে কি করি। আমায় কিছু করো না তুমি, আমি ভুল করে আমি যেতে চাইনি। মিথ্যে নাকি সত্যি কথা বলতে গিয়েছিলে? নিশ্চয়ই বলতে গিয়েছিলে বৌমা আমার ঘরে অত্যাচার করে, আর সেই সময় পাড়ার লোকের একেবারে চোখে জল চলে এলো। তোমার মতো শয়তান বুড়ি ঘরে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, জানো? আমি কিছুই বলিনি, কিচ্ছু বলিনি। তোমার শয়তানি আর মিথ্যে কথা আমার জানা আছে। এবার দেখো আমি তোমারে কি করি। মরে গেলাম, আর মেরো না আমাকে, আর মেরো না, আর কখনো, আর কখনো হবে না। লাগছে, আমি আমি আর কখনো ভুল করে কারোর কাছে যাব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে আজ তোকে শাস্তি না দিলে তুই এই কাজ আবার করবি। তাই আজ তোকে এমন শাস্তি দেব, এমন মারবো যে 7 জন্মেও আমার বিরুদ্ধে কিছু করার সাহস পাবি না। আরে ভগবান, হায়! আমি কোন অপরাধ করেছিলাম? কোন অপরাধে তুমি আমার সাথে ছল করে এমন শাস্তি দিলে? আমার যে সব শেষ হয়ে গেল ভগবান, তুমি চোখ তুলে দেখতে পাচ্ছ না? আহা গো, কেঁদো না, কেঁদো না। কেঁদে আর কি হবে বলো? কেঁদে কেটে যদি সমাধান হয়ে যেত তাহলে তো হয়েই যেত। ভগবান নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছেন, সবকিছু নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও, একটা উপায় ঠিকই বেরিয়ে যাবে। তুমি দয়া করে আর কেঁদো না। তুমি কাঁদলে আমার কত কষ্ট হয় বলো তো। কান্না ছাড়া আমার আর কি করবার আছে বলো তো? চোখের জল ফেলা ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আর কি ঠিক হবার কথা বলো তুমি? হায় ভগবান, আমি এতগুলো টাকা খরচ করে এবছর আলুর ক্ষেত করলাম, আর আমার সব টাকা জলে চলে গেল। এবার পাওনাদারকে আমি ধার শোধ করব কি করে? দেখো, শান্ত মাথায় ভাবলে উপায় নিশ্চয়ই কিছু না কিছু একটা বেরিয়ে যাবে। একে এত বড় ক্ষতি, তার উপরে পাড়ার লোক আমাকে ছি ছি করছে। 2 দিন পর থেকে পাওনাদার বাড়িতে আসা শুরু করবে, আমি তাদের কি জবাব দেব? দেখো, একটা ভেবেচিন্তে উপায় আমাদের বার তো করতে হবে নাকি? ভেবেচিন্তে মরবার রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের। আবার তুমি খারাপ কথা মুখে আনছো। বলছি না, খারাপ কথা একদম বলবে না। যেটা সত্যি সেটাই বললাম গো আমি। ভগবান এটাই চান। ভগবান কি চান সেটা এখনো স্পষ্ট হয়নি। শান্তভাবে ভাবলে রাস্তা একটা ঠিক বেরিয়ে আসবে। কিন্তু আমার মন যে মানছে না। মনকে যে মানাতেই হবে আমাদের। আমরা গরিব মানুষ, মন শক্ত না করলে আমাদের কি করে চলবে বলো তো? আর পাড়ার লোক কি কি কথা বললো তাতে আমাদের কি যায় আসে? তুমি ওদের কথায় কান দাও কেন? কান দিও না। আমি আর তুমি কোনো একটা রাস্তা নিশ্চয়ই বের করব। এই বিপদের দিনে যে তুমি আমার পাশে আছো, সেটাই আমার একমাত্র ভরসা। আজকে বড় আনন্দের দিন, আর জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। সে কথা আর বলতে, সেই জন্যই তো আজ মাংস নিয়ে এসেছি। আজকে ভালো করে কষিয়ে কষিয়ে মাংস রান্না করো তো। হ্যাঁ, আজকের দিনটা উপভোগ করতে হবে আমাদের। বেটা, গোপালের আজকে সর্বনাশ হয়ে গেছে। আরে এর থেকে বড় সুখবর আর কি হতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওর সর্বনাশেই তো আমাদের আনন্দ। আরে সেই আনন্দে আজকে আমরা মাংস ভাত খেয়ে উৎসব উদযাপন করব। উফ, লোকের ক্ষতিতে আনন্দ করার মতো পরম আনন্দ আর জীবনে নেই। এমন সুযোগ কি আর বারবার আসে? আনন্দ উদযাপন করার এমন সুযোগ ভগবান খুব কম দেন। খুব কম দেন বলি, যখন দেন তখন পুরো আনন্দ লুটে নিতে হয়, বুঝলে? সেই জন্যই আজ আমরা মাংস ভাত খেয়ে আনন্দ লুটবো রাতে। ওদিকে গোপালের ঘরে কান্না আর আমাদের ঘরে মাংস ভাত, এই না হলো জীবন। বড্ড আলু চাষ করার শখ, গেল তো আলু চাষ জলে পচে গলে।
সাথে ওর দিমাগটাও গেছে। এবার ওর বউয়ের শুধু মরতে বাকি আছে। কবে শুনবো সেটা হয়ে গেছে। সেরকম হলে কিন্তু আমরা আবার মাংস খাবো। শুধু মাংস খাবো না, তখন বিরিয়ানিও খাবো। বাবু, বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের মরবার অবস্থা হয়ে গেছে বাবু, আমাদের আপনি যে কোনো মূল্যে বাঁচান। আরে কি হয়েছেটা কি? এই বৃষ্টি মাথায় নিয়ে তুমি হাজির হয়েছো সকাল সকাল। আমার আলু ক্ষেত যে সব ভেসে গেল বাবু, এবার আমি কি করব? আমার সব টাকা যে জলে চলে গেল। তো আমি কি করব? আমি কি তোর হয়ে আলু চাষ করতে যাব নাকি এখন? নাকি আমি জল বন্ধ করবার জন্য ভগবানকে চিঠি লিখবো? হ্যাঁ বাবু, আপনি চাইলে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, না হলে পাওনাদারেরা আমাকে মেরে ফেলবে। বড় লোকসান হয়ে গেছে বাবু, আমার সাধের আলু ক্ষেত সব জলে চলে গেল। আরে ছাড় তো, ওসব ছোটোখাটো ব্যাপার নিয়ে আমার মাথা খাস না তোরা। ছোটোখাটো ব্যাপার? আর একটু সময় গেলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আমার সাধের আলু ক্ষেত, আর একে আপনি বলছেন ছোটোখাটো ব্যাপার? আরে আগে যখন বলেছিলাম যে আমার সাথে পরামর্শ না করে আলু ক্ষেত করিস না, তখন শুনেছিলিস আমার কথা? এখন এসে পায়ে পড়লে কি হবে? আমার ইচ্ছে ছিল বাবু নিজের মতো করে চাষ করবার। যা, এবার তাহলে নিজের মতো করে বাঁচিয়ে নে নিজেকে। আমার কাছে কেন এসেছিস? বেটা, যেমন নিজের স্বার্থপরের মতো আলু ক্ষেত করতে যাস, আমার কাছে ব্যাগরা দিয়ে তুই আলু ক্ষেত বানিয়েছিস। এবার মর তোরা। একটা কিছু রাস্তা দেখেন বাবু, আপনার পায়ে পড়ি। আরে সকাল সকাল কেন এসেছিস আমাকে হাসাতে? তোকে এখন ঠিক সার্কাসের ওই জোকারের মতো লাগছে জানিস তো। আরে সার্কাসের লোকেরা যেমন লোক হাসাতে আসে, ঠিক তেমনই তুই সকাল সকাল আমাকে হাসাতে এসেছিস। বিপদের দিনে এই অভাগাটাকে সাহায্য করবেন না। বেশি কথা বললে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। বিদে হয়ে যায় এখান থেকে। চলি যখন যেতে বলছেন তখন চলে যাচ্ছি বাবু, কিন্তু বড় মনে দুঃখ নিয়ে যাচ্ছি, জেনে রাখবেন। তোমার হঠাৎ করে শরীর খারাপ কেন হয়ে গেল? এই আবহাওয়া খারাপের জন্য আমার শরীরটা যেন আর চলছে না। আবহাওয়া একটু খারাপ হলে ছোটবেলা থেকে আমার সর্দি জ্বর এসে যায়, সেই জন্যই শরীরটা বড় খারাপ হয়ে পড়েছে। কিন্তু তোমাকে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। এমন কথা বলছো কেন? হ্যাঁ, তোমার কত কাজ পড়ে আছে বলো তো। কি এমন কাজ পড়ে আছে আমার? তুমি সুস্থ হয়ে না উঠলে আমাকে কে মারবে বলো? তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাকে মারধর শুরু করো। আমি ততদিন তোমার সেবা করি। আমাকে কেন লজ্জা দিচ্ছ বলো তো মা? সত্যি কথাই তো বলছি তোমাকে বৌমা। এই এই শরীর খারাপ হতে আমি বুঝতে পেরেছি আমার নিজের ভুলটা কোথায়। তুমি আবার কি ভুল করলে? এই যে আমি শরীর খারাপ হয়ে পড়তে বুঝতে পারলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমায় সেবা যত্ন করে সুস্থ করে তুলছো, আর সেই আমি তোমাকে কত মেরেছি গো, কত খারাপ খারাপ কথা বলেছি তোমাকে। ওসব কথা কিছু মনে রেখো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কখনো এমন ভুল করব না। আমি আর কখনো তোমার গায়ে হাত তুলবো না, তোমাকে আর কখনো খারাপ কথা বলবো না। দেখো, এই শরীর খারাপ আমাকে শিক্ষা দিয়ে গেছে, আমি নিজেকে শুধরে নেবো এবার থেকে। যাক, ভগবান যে তোমাকে ভালো বুদ্ধি দিয়েছেন তাতেই আমি খুশি। এবারে কি হবে গো আমাদের? এই যে ঘরে জল ঢুকতে শুরু করেছে গো। কতবার বলেছি গরমের দিনে ঘরটাকে ঠিক করো, তা কথা কানে নিলে তো। এমনিতেই ঘরের অবস্থা ছিল খারাপ, তার উপরে দুদিনের বৃষ্টিতে এমন বন্যা হলো যে ভিতরে জল ঢুকতে শুরু করেছে। এবার আমরা কোথায় থাকবো সেই কথাটা ভাবো, এভাবে তো আর থাকা যায় না।
এই যে খাটের উপর আমরা বসে লাফালাফি করছি, আপাতত খাটের উপর বসে আমাদের প্রাণ বাঁচাতে হবে গো। আর যদি খাটের উপরে জল উঠে যায় আমরা মরে যাব নাকি গো? না না, আমরা মরতে পারি না, কখনোই মরবো না আমরা। ওরকম মনে হয় সব তোমার দোষে হয়েছে। তুমি পরের ক্ষতি করে করে লোকের অভিশাপ কুড়িয়েছো, তুমি পরের কষ্টে হেসেছো। সেই সব দিনের শাস্তি ভগবান এখন আমাদের দিচ্ছেন। কথায় আছে না, দুঃখী লোকের অভিশাপ বড় তাড়াতাড়ি লাগে, আর সেই অভিশাপেই আজ আমাদের এই হাল। সব দোষ কি আমার নাকি? আমাকে কেন কথা শোনাচ্ছ? হ্যাঁ, কেন তোমাকে কথা শোনাবো না? গোপালদার যখন আলুর ক্ষেত নষ্ট হয়েছিল, মাংস খাওয়ার বুদ্ধি কে দিয়েছিল? কে বলেছিল? কে বলেছিল ওদের খেতে গিয়ে ওদেরকে দেখিয়ে দেখিয়ে হাসতে? পরের দুঃখে যেমন আনন্দ পেয়েছো, এবার নিজে মরো। আমি কি আর একা মরবো? মরলে তুমিও আমার সাথে মরবে। আমি মরবো না, মরবে তুমি। কে মরবে কে বাঁচবে এখন সেই কথা না ভেবে দুজনই বাঁচবার কথা ভাবি, চলো। এখন কেন বাঁচার স্বাদ জেগেছে মনে? যখন পরের কষ্ট দেখে আনন্দ পাচ্ছিলে, তখন নিজের বেহাল দশার দিকে তোমার চোখ যায়নি? এবার তুমি মরো জলে ডুবে। দেখে যাও গো, অদ্ভুত দৃশ্য দেখে যাও। কি হয়েছে গো, কি হয়েছে? দেখো, বন্যার জলে আমাদের ক্ষেতের আলুগুলো ভেসে ভেসে ঘরে এসেছে। তাহলে চলো চলো, ওই আলুগুলো আমরা তুলে ফেলবার ব্যবস্থা করি, জাল দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, খুব মজা হবে, কিন্তু এই আলুগুলো দিয়ে করবে কি? এই দেখো, নেই মামার থেকে তো কানা মামা ভালো, তাই না? হ্যাঁ, তা বটে। পুরো ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার বদলে অন্তত অনেকটাই তো ভগবান আমাদের ফিরিয়ে দিয়েছেন। তোমার ভরসা আর বিশ্বাস সার্থক হয়েছে। দেখেছো, বিপদের দিনে কেউ পাশে না থাকলে ওপরওয়ালা ঠিকই এসে পাশে দাঁড়িয়েছে। চলো আমরা ভগবানের ইচ্ছে পূরণ করে আলুগুলো তুলে ফেলি। হ্যাঁ, জাল দিয়ে ভালো করে তুমি এদিকটা ধরো আর আমি এদিকটা ধরি। হ্যাঁ, আলুগুলো তুলি, বেশ বিক্রি করা যাবে। এই আলুগুলো দিয়ে কি করা যায় বলো তো? আরে বাজারে বিক্রি করব, অন্তত কিছু মুনাফা তো করা যাবে, পুরোটা লস হওয়ার হাত থেকে তো বাঁচা যাবে। তাহলে তো বেশ ভালো হবে, কি বলো? হ্যাঁ, তা তো বটেই, ভালোই হবে। বাবু, বাবু বাঁচান, মরে গেলাম বাবু। ঘাটের মরা, এত বৃষ্টির মধ্যে সাঁতরে সাঁতরে আমার বাড়িতে মরতে এসেছিস কেন তুই? আমার ঘর ভেঙে গেছে বাবু, বন্যায় আমরা মরে যাচ্ছি বাবু, আমাদের একটু আশ্রয় দিন। দূর হ, আরে দূর হয় এখান থেকে, তোরা মশা মাছির মতো মরবি এটাই তো উচিত। আরে আমি কেন আমার পাকা বাড়িতে তোদের মতো নোংরা লোকেদের আশ্রয় দেব? চাষা চামার লোক, ব্রো ব্রো, রাস্তায় পড়ে মরগে যা। আপনার পায়ে পড়ি বাবু, পায়ে পড়ি। খবরদার খবরদার, পা ছুঁই না আমাকে। এই যা, ওরে বাবারে, মরে গেলাম। উফ, কি যন্ত্রণা কোমরে, মনে হয় পরে কোমরটা ভেঙে গেল আমার। ও কে আছো, বাঁচাও। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না আমাকে? আমি বিপদের মধ্যে কষ্ট পাচ্ছি, আমাকে বাঁচাও নগেন, বাঁচাও। আমি যে মরে গেলাম কষ্টে, তোমার জন্যই আমি উঠতে গেলাম তাড়াহুড়ো করে, আর আর পাটা স্লিপ করে পড়ে গেলাম, কোমরে কষ্টে বাঁচতে পারছি না গো, ওরে বাবা। এবার বুঝুন মজা কষ্ট কাকে বলে। আমিও লোকের কষ্টে হেসেছি, তাই ভগবান আমাকে আজকে এই কষ্ট দিয়েছেন, আর আপনিও আমার কষ্টে, আবার এই মানুষের কষ্টে হেসেছেন, তাই ভগবান আজকে আপনাকেও শাস্তি দিলেন। আপনি আপনার শাস্তি ভোগ করুন, আমি আমার শাস্তি ভোগ করি। এইভাবেই যুগে যুগে কালে কালে অপরাধীদের শাস্তি দেন ওপরওয়ালা।